আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরকল উপজেলার তামাক চাষ সম্পর্কে অনেক কন্ট্রোভার্সি শুনতেছি ফেসবুকের মধ্যে। তো আমার ভিডিওটা সেই প্রসঙ্গের বাইরে না, আমার ভিডিওটাও সেই প্রসঙ্গের মধ্যেই। আসলে তামাক চাষ বরকল উপজেলার মানুষ কেন করে বা তামাক চাষের উপকারিতা কি কি, বসুন্ধরার মানুষ বা বরকল উপজেলার মানুষ তামাক চাষ থেকে কি কি পায়, কি কি সুবিধা পায় যা অন্য অন্য ফসল আবাদ করে সেই ফলাফল পায় না বা সেই সুফল পায় না, সেটি আজকের ভিডিওতে আপনাদের সবার কাছে ক্লিয়ার করে দিব। প্রথমত, আমরা যে উপজেলায় বসবাস করি মানে বরকল ভূষুঞ্জরা অঞ্চলে যারা বসবাস করি তারা কিন্তু অনেক দুর্গম অঞ্চলে বসবাস করি। আর এই জায়গায় কিন্তু চাষাবাদ করার জন্য জমি আছে হিউজ পরিমাণে, মানে অনেক অনেক চাষাবাদ করার জমি আছে। কিন্তু এই জায়গায় যদি ফসল আবাদ করা হয় মানে বেগুন, টমেটো, শসা, গাজর এইসব যদি চাষ করা হয়, এগুলো কিন্তু কাঁচামাল, এগুলো কিন্তু পচনশীল দ্রব্য। আমাদের উপজেলায় যেই পরিমাণে মানুষ আছে তার থেকে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে কৃষি ফসল উৎপাদন হয় আমাদের এই অঞ্চল থেকে। সুতরাং যে বাড়তি ফসলটা সেটা কিন্তু আমাদের এই অঞ্চলে মানুষ অপচয় হয়, মানে মার্কেটে যে রেটটা, মার্কেট সুবিধাটা এই অঞ্চলের মানুষ পায় না। যেহেতু বললাম এই অঞ্চলটা অনেক দুর্গম একটা অঞ্চল, এখানে যোগাযোগ ব্যবস্থা বেশি একটা ভালো না, সেহেতু ওই কাঁচামালগুলো চাষ করলে হবে কি, এই এলাকা থেকে বাহিরে মাল নিতে নিতে অনেক সময় পচে যায়, নষ্ট হয়ে যায়। আর ক্যারিং খরচও কিন্তু অনেক বেশি পড়ে, যার কারণে চাষিরা পড়ে যায় লোকসানে। এর ফলে অনেক চাষি চাষাবাদ করাই বন্ধ করে দেয়। ঠিক এই সময় এলাকায় তামাকের আবির্ভাব ঘটে। এই সময় চাষি ভাইয়েরা তামাক চাষ সম্পর্কে জানতে শুরু করে। লোকসান কাটিয়ে লাভবান হওয়ার আশায় চাষি ভাইরা তামাক চাষের উপরে ঝুঁকে পড়ে। অল্প সুদে ঋণ দেওয়া থেকে শুরু করে চাষি ভাইদেরকে তারা দিয়ে থাকে বিভিন্ন সুযোগ সুবিধা। আর এই তামাক পচনশীল না হওয়ায় চাষি ভাইয়েরা বাড়িতে রেখে দিতে পারছে দিনকে দিন। আর চাষি ভাইদের সুবিধা মতো সময়ে তারা এই তামাক বাজারজাত করছে। আর এই তামাক উচ্চ মূল্যে ব্রিটিশ টোবাকো কোম্পানি কিনে দিচ্ছে চাষি ভাইদের কাছ থেকে। এর ফলে চাষিরাও লাভবান হচ্ছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। সবাই যে তামাকের উপর নির্ভরশীল তা কিন্তু না, এখানে কিন্তু চাষিরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা সবজি চাষ করে তারাও এখন ন্যায্য মূল্য পাচ্ছে, যারা তামাক করে তারাও কিন্তু এখন ভালো আছে। এখন আসি মাটির উর্বরতা নিয়ে। আসলে এখানে মাটির উর্বরতা কখনোই হারায় না, কারণ এখানে প্রায় প্রতি বছরই বন্যার পানিতে তলিয়ে যায় পুরো এলাকা, যার কারণে পলি পরে মাটির নতুন করে উর্বরতা বৃদ্ধি পায় এবং চাষবাস করার জন্য নতুনভাবে জায়গা প্রস্তুত হয়। আমি কিন্তু তামাক চাষের পক্ষে না, আমিও চাই তামাক চাষ না হোক, কিন্তু চাষি ভাইয়েরা কীভাবে স্বাবলম্বী হবে, অন্য অন্য চাষ করে তারা কিভাবে বাজারজাত করবে সেটি আগে নিশ্চিত করেন। আশা করি তাদেরকে ভালো কিছু দিয়ে পথ দেখালে তারা এমন ধ্বংসাত্মক চাষ করে নিজের ক্ষতি কখনোই করবে না। যোগাযোগ ব্যবস্থা ভালো করেন, চাষি ভাইদের পাশে এসে দাঁড়ান, তাদের উৎপাদিত উপকারী সবজি ফসলগুলো সঠিক মূল্য পাচ্ছে কিনা বা তাদের একটা নির্ভরতা দিন, তাদের পাশে এসে দাঁড়ান। অবশ্যই তারা এই ধ্বংসাত্মক চাষ করে তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেবে না। সর্বশেষ একটাই কথা, দেশ বাঁচান, চাষি বাঁচান। চাষি বাঁচলে বাঁচবে দেশ, হবে মোদের স্মার্ট বাংলাদেশ।